চলে এসেছি। তো সবাইকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ভিডিও, শর্ট ভিডিও হবে আজকে এটা। তো আমরা আজকে এসেছিলাম হচ্ছে আমি, ইতি, বড়াপু, সানজিদা। এটা হচ্ছে মিরপুর 12 নম্বরে। তো আমরা এখন কি করছি, বসে আছি। আর দেখো দেখো চিকচিক করছি, cause this is a brand from Fenty। কি দেয়, এমনি ভালো লাগতেছিল। আমরা চলে এসেছিলাম পিজা চেনে। এটা হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে। এই যে এখনো বেলুন লাগানো, একদমই ব্র্যান্ড নিউ। বাট এটা অনেক আগের ব্লগ, বাট আমি ব্লগটা স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট। পিজার দাম খুবই খুবই কম আর অনেক টেস্টি টেস্টি ছিল, আর খাবারগুলো অনেক মজা ছিল। আমার তো পিজা অনেক পছন্দ। গাইস কি বলবো, শান্তি নেই। যেখানে নিজেই ব্লগ করি না, এখানে শুধু ব্লগার আর ব্লগার। যেমন রুবি আপু ব্লগ করতেছে, প্লাস এই যে এখানে আরেকজন, মানে এত ব্লগার। আরেকটা কথা, ঘরে ঘরে ব্লগার। কি বলো? আজকে আমার যে কাবার সাথে বরাপুর ফোন কাবার সাথে ড্রেস ম্যাচিং। বাহ, যাই হোক গাইস, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমি জানি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। এই যে হচ্ছে বরাপুর ড্রেসটা। আরে যে আচ্ছা, এইভাবে নিলে কি হবে নাকি? ফোন কভারটা আমার কাছে দিতে হবে। তাও ঠিক। কেন, তোমারটা কোথায়? তুমি তো কিনছো, আমি আর তুমি একসাথে কিনলাম। ড্রেসের সাথে মিলবে না গাইস। বরাপু অনেক অনেক কিপটা। আমার ফোনটা এত মানে লক্ষ্মী থাকতো, আমার কি আর কেন সব কিছু তো ওরাই দেয়। তো বরাপুর জন্য কি কালার কিনছিল এটা কাবার? আমারটা হচ্ছে মিষ্টি কালার। হ্যাঁ, আর ওর ফোনের ভিতরে হচ্ছে পার্পল। গাইস আপনারা কি অন্তরা যদি এইটা আমাকে দিত ভালো হতো, পার্পল কালার। গাইস দিন দিন বরাপু সুন্দর হয়ে যাচ্ছে। রুবি আপু পয়সা এই যে হচ্ছে ম্যাচিং ম্যাচিং। আমার ফোন কভারের সাথে কিন্তু আমার ফোন কাবার সাথে তোমার ম্যাচিং। তোমার ফোন কভারটা আমাকে দিয়ে দাও তাহলে। আচ্ছা নাও, সমস্যা নেই, তোমার কাবার আমাকে দাও, কারণ আমার তো ফোন কাবার নাই আর। আচ্ছা তাহলে দিয়ে দেই কেন? না, এটা ভালো লাগে না, কাটো। এই যে হচ্ছে আমার ফোন কাভার। যেটা বলতেছিলাম, পিজা কিন্তু আমার অনেক পছন্দ। এর মধ্যে হচ্ছে আমাদের সব খাবারগুলো চলে এসেছে। এই যে সব খাবার। ড্রেসটা হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবা, সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তর। আমরা এখন খাবো। এখানে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। এতগুলা খাবার ছিল যে আমরা খেতেই পারিনি, পার্সেল নিয়ে এসেছিলাম। এখন আমি খাচ্ছি মিট বক্সটা অনেক মজা ছিল আর প্রাইসও খুবই কম ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করছি, আর এর মধ্যে হচ্ছে বড়াপু চলে গেছে, কারণ ও হচ্ছে বাবুকে রেখে এসেছিল। বাবু অনেক কান্না করতেছিল, আম্মু ফোন দিয়েছিল, এর জন্য ওর যাওয়া লাগে। এখন আমরা 3 জনই আছি। এই দেখো সানজিদা কি করে, ঢঙ্গে। তো বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব বাসায়। আর এটা কিন্তু আজকে খুবই শর্ট ভিডিও ছিল। তোমরা সবাই বলবা এরকম শর্ট ভিডিও তোমাদের কাছে ভালো লাগে নাকি। এতটুকুই ছিল আজকে ব্লগ। টাটা, বাই বাই। তো রাস্তায় এত জ্যাম, কি বলবো। আজকে ব্লগটা কি এতটুকু ছিল? না, বাসায় দিয়ে শেষ করে দেবো। এরপর আমাকে ব্ল্যাক কফি বানিয়ে খাওয়াবো। কারণ আমি খাই না, আমি যাইতে। কারণ সেমই থাকবে, আমরা সেম প্রতিদিন এগুলোই করি, তো মানুষ তো এগুলোই দেখবে। আমি নিজের ব্লগে ওইগুলো তো খুব বলতে বলতে দেখে অদৃষ্ট হয়ে গেছি। যাই হোক, আমাকে ব্ল্যাক কফি না। তো যেটা বলতেছিলাম তোমাকে, তুমি না খাই, তুমি আজকে মাইর খাবা। কারণ তুমি আমাকে লাস্ট করে বলছিলে যে বানিয়ে খাওয়াবো। আমি ব্ল্যাক কফি খাইও না, কাকে খাওয়াও? আমাকে বানিয়ে খাওয়াবো। আসলে আমি কিন্তু আগে ব্ল্যাক কফি খাইতাম, এখন খাই না। কেন? না, তুমি ব্ল্যাক কফি খাই না, তুমি খাইতা গ্রিন টি। আমার মুখটা অনেক জঘন্য লাগতেছে, কারণ তুমি বাদ যা। তুমি জঘন্য। দ্যাটস হোয়াই ইউ আর লুকিং লাইক। তো আমরা বাসায় যে আজকে আমিও ব্ল্যাক কফি খাবো। না ওকে, লেটস না, খাবো না। কেন জানো? আমি ব্ল্যাক কফি খেলে আমার রাত্রে ঘুমিয়ে আসবে না। না, কে বলছে? এই যে 8টা বাজে, 8টার মধ্যে খাইলে ঘুম আসে। যদি 8টার পরে খাও, আই মিন 9টা 10টা টাকা ঘুম আসে। এটা আমি অনেকদিন খেয়াল করছি। আগে আমার ঘুম আসতো না, আমি ফাইন্ড আউট করতাম যে আমার কী কারণে আমার ঘুম আসে না। পরে আমি ফাইন্ড আউট করছি যে আমি 9টা 10টা দিকে কফি খাই। তারপর আমরা নির্দিষ্ট টাইম করে নিচ্ছি 8টা। যেমন এখন 8টা 3 বাজে, 8টা 15-এর মধ্যে আমি ব্ল্যাক কফি খেয়ে ফেলবো। তুমি কি জানো এই দুদিন আমরা চা খাইনি, এর জন্য আমার 2 দিন ধরে ঘুম আসতেছে। এর জন্য আমি ভাবছি খাবো না। ওকে, তোমাকে আমি বানাই খাওয়াবো। গাইস, আমার লিপ গ্লসটা অনেক সুন্দর না? ফ্রম ফেন্টি বিউটি। কদিন পরে তো ইতি এখানে যেই কথাটা বলেছিল ওইটা আর কি দেয়া গেল না। ইনশাল্লাহ সামনে তোমরা দেখতে পারবা ওইটা কি হতে যাচ্ছে। তোমরা সবাই দোয়া করবা, এই আর কি।